হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বিকেলবেলা মা মেয়ে খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরে বেশ অন্ধকার নেমেছে, সেই সাথে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে। মা মেয়ে ঘর গোছাতে শুরু করলাম। ও মা মেয়ে হবে না, শুধু মা। আর মেয়ে তো শুধু এলোমেলো করে রাখছে, তাই এগুলো গোছগাছ শুরু করে দিলাম। ঘরটা ঝাড়া দিচ্ছিলাম, কারণ ভীষণ এলোমেলো দেখতে লাগছে, আর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, মনও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তাই তাড়াতাড়ি করে আমি ঘরদোরগুলো পরিষ্কার করছিলাম, আর এদিকে বুড়ি আমার পিছন পিছন দৌড়চ্ছে আর ঝাড়ুটা হাত থেকে নেওয়ার চেষ্টা করছে। শেষমেশ নিয়েই নিল। এই যে দেখেন কত কাজে হেল্প করে আমার মেয়ে আমাকে। হ্যাঁ, আমার হাত থেকে ঝাড়ু নিয়ে এসে ঝাড়ু দিচ্ছে। তাহলে বলেন কি করছে আনাবিয়া? কি করছো? হ্যাঁ, আসো, যাও। কি করছো? ঝাঁটা নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি করছো? কি পারো? কি করছো? কি করছো? ঝাঁটা মাম্মিকে দাও। দাও দাও। কেন, তুমি কি করবা? ঝাঁটা দাও মাম্মিকে, দাও দাও। এ বাবা, কেন? দাও দাও। এই আমার সঙ্গে দুষ্টুমি করছো? তুমি আমার সাথে দুষ্টুমি করছো? কি দেখছো? কি করছো? দাও ঝাড়ু মাকে দাও। কেন? যাও, তোমার সাথে আড়ি আড়ি তোমার সাথে। ওগুলো এই মশার স্প্রে এখানে আনছো কেন? দাও দাও। বল এটা। আনাবিয়ার সাথে দুষ্টুমি খুনসুটি করে চলে আসলাম ওর জন্য খাবার বানাতে। আজকে দুপুরবেলা তেমন একটা ভারী খাবারও খাইনি, তাই এখন ওকে আমি কোয়েল পাখির একটু মাংস রান্না করে দিব। দেখি খাওয়াতে পারি কি না। বুড়ির আমার মাঝে মধ্যে খাওয়ার রুচি থাকে, মাঝে মধ্যে রুচি থাকে না। এটা অবশ্য সব বাবুদের ক্ষেত্রেই হয়, কিছুদিন খাবার রুচি থাকে, কিছুদিন থাকে না। তারপর এই যে আমি ওর মিনি রাইস কুকারটাতে বসিয়ে দিলাম। হয়ে গেছে মাংসটা। আর মিনি রাইস কুকারটা কিনে আমার খুবই সুবিধা হয়েছে, ওর জন্য অত প্যারা নাই। সব কিছু মেখে ছেখে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে বুড়িকে এখন খাওয়ানোর জন্য টেবিলে চলে আসলাম। আনাবিয়া খাবারের স্বাদ খুবই বোঝে, যদি কোনো খাবার স্বাদ না লাগে সেই খাবারটা আর খাবে না। এতটুকু পরিমাণ যদি লবণ বা হলুদ বা কোনো মশলা বেশি হয় খাবে না, আবার একটু কমও হলে খাবে না। আনাবিয়ার জন্য তো আমি তেমন একটা আলাদাভাবে রান্না করি না, খুব কম আলাদাভাবে রান্না করে দিই। আমরা যে তরকারি খাই সবসময় সেটাতেই আমি ঝাল এবং মশলাটা একটু কম করে দিই, আর ওখান থেকেই আনাবিয়া খেয়ে খেয়ে অভ্যস্ত। মাঝে মধ্যে যখন আমি ওর জন্য আলাদা করে রান্না করি, যেমন আমরা একবেলা রান্না করেছি, সেখানে আনাবিয়া খেলো না, তো পরে তো ওকে এক্সট্রা করে রান্না করে দিতে হবে। তো সেই এক্সট্রা রান্নাটার জন্য আমি আলাদা একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা শুধু আনাবিয়ার তরকারিতে দেই। আনাবিয়াকে খাওয়াচ্ছিলাম। আনাবিয়াকে খাওয়ার সময় আমি ওর সামনে পানি একদমই রাখি না, কারণ পানি যদি একবার দেখে যে খাবার সময় নিয়ে এসেছি, তাহলে ভাত তরকারি খাওয়া বাদ দিয়ে ওই পানিটাই আগে খাবে এবং পানি নিয়েই দুষ্টুমি শুরু করে দেবে, যে মুখের মধ্যে নিয়ে বসে থাকবে আর খাবারের মধ্যে সব পানি দিয়ে দেবে মুখ থেকে। খুব দুষ্টু হয়েছে। তারপর আমি ওর হাত থেকে পানিগুলো নিয়ে নিচে ফেলে দিলাম, দিয়ে আবার খাওয়াচ্ছি। আবারও পানি পানি করছিল, কিন্তু এবার আর দিইনি। এত দুষ্টু হয়েছে, যেটা নিষেধ করব শুধু সেটাই করতে চায়। কেমনটা লাগে বলেন তো? যে জিনিসটা ধরতে নিষেধ করব ওটা আরও বেশি করে ধরবে এবং হাসবে, মানে যেটা নিষেধ করব সেটা বেশি করে করবে এবং আনন্দ পাবে। এই বয়সটা মনে হয় এমন, শুধু আনাবিয়ার ক্ষেত্রে না, প্রত্যেকটা বাবুরাই এরকম। যেটা ধরতে নিষেধ করা যায় সেটাই বেশি করে ধরবে, যেটা করতে নিষেধ করা যাবে সেটাই বেশি করে করবে। আমি তো আম্মুর কাছে গল্প শুনেছি, আমি বড় হয়েও নাকি আমাকে যেটা করতে নিষেধ করতো আমি ওটাই আগে করতাম, যেটা ধরতে নিষেধ করতো সেটাই আগে ধরতাম। তো আমার মেয়েও এখন থেকেই ওরকম আমার মতো হয়েছে। তারপর আনাবিয়াকে খাওয়া দাওয়া করিয়ে দুজন মিলে একটু বারান্দায় চলে গেলাম বৃষ্টি বিলাস করতে। হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে, সেই সাথে ঝোড়ো হাওয়া।
এত সুন্দর লাগছিল আবহাওয়াটা। যাক, অবশেষে গরম থেকে একটু নিস্তার পেয়েছি। যে পরিমাণে গরম, আর আমি এসিটাও কিনলাম আর বৃষ্টিও চলে আসলো। টানা 2-3 দিন থেকে বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে। এসির প্রয়োজনই নেই, ফ্যানও তেমন একটা চালাতে হয় না, ঠান্ডা ঠান্ডা ভাব। তো ভালোই হয়েছে, এরকম মাঝে মধ্যে আবহাওয়া হলে মনও একদম ফুরফুরে হয়ে যায়। আর গরমের হাত থেকে প্রত্যেকটা মানুষ একটু নিস্তার পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। তো আনাবিয়ার সাথে এই ঝোড়ো হাওয়া বৃষ্টিতে একটু সময় কাটিয়ে এসে রাতের রান্না বসালাম। আনাবিয়ার বাবা বাইরে গেছে, ওকে ফোন করেছিলাম কি খাবে, বলল যে রাত্রে ভাজি ভুজি যে কোনো একটা কিছু করতে। তো আমি চিন্তা করলাম শুধু ভাজি দিয়ে খাবে, সেই সাথে একটা ডাল বানালাম, আলু ভাজি, মাছ ভাজি আর ডিম ভাজি। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে এসব ভাজি ভুজি দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে। গরম গরম একবারে চুলা থেকে নামিয়ে এনেই খেতে বসা, ভীষণ মজার, সাথে ঘি থাকবে। তো আমি আলু ভাজি বসিয়ে দিলাম। আনাবিয়ার বাবা আলু ভাজি খেতে খুব পছন্দ করে, আমারও মাঝে মধ্যে ভালো লাগে। একদম গরম ভাতের সঙ্গে গরম গরম আলু ভাজা খেতে মজা লাগে, সাথে একটু যদি ঘি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আলুটা ভাজতে চলে আসলাম। আমার রান্নাঘরটা এখনও মনের মতো করে সাজানো হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে, তো সাজিয়ে নিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর এরকমই এলোমেলো ভিডিও দিচ্ছি, কেউ কিছু বলবেন না, ঠিক আছে? আনাবিয়াকে নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকি যে এত গোছগাছ করার আমি সময়ই পাই না, তাই এতটা এলোমেলো থাকে। তবে রান্নাঘরটা একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার ইচ্ছা আছে, করে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এই যে রান্নার সময় আনাবিয়া এসে কোলে ওঠে আমার, মাঝে মধ্যে তো ভীষণ ভয় লাগে যে কখন তেল ছিটকে এসে ওর গায়ে পড়ে। নিজের গায়ে পড়লে তো তাও সহ্য করা যাবে, কিন্তু ওর গায়ে যদি পড়ে, ও ছোটো মানুষ কীভাবে সহ্য করবে? এরকম কখনো হয়নি, তারপরেও খুবই ভয় লাগে, সাবধানে থাকতে হয়। আর ও কোলে এসে উঠে যায়, খুব কান্নাকাটি করে। আর যেহেতু একা একা থাকি ওকে নিয়ে, কতক্ষণই আর ও একা একা খেলবে, আমারও সঙ্গ চায় সাথে, এজন্য দৌড়ে এসে আমার কোলে ওঠে। তারপর ওকে নিয়ে সাবধানে কাজ করি। একবার তো পা পুড়ে গেছিলো ওর, আর ওই ঘটনাটা মনে হলে আরও বেশি ভয় লাগে। আমার ঘর মোছা, কাপড় কাচা এগুলোর জন্য আমার হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু তারপরেও রান্না বান্নার কাজটা আসলে নিজে না করলে হয় না। আনাবিয়ার বাবা আমার হাতে রান্না খেতে পছন্দ করে, আর আমি নিজেও আমার রান্না খেতেই পছন্দ করি। এজন্য শুধু কাপড় কাচা আর ঘর মোছা এগুলোর জন্য হেল্পিং হ্যান্ড নিয়েছি, আর বাদবাকি অন্যান্য কাজগুলো আমিই করি। না হলে আসলে সময় হয় না, আনাবিয়াকে নিয়ে অন্যান্য কাজ করতে গেলে অনেক বেশি প্যারা, সেই সাথে কখন কোন দুর্ঘটনা ঘটে যায় যেহেতু একা একা থাকি। এই জন্য শুধুমাত্র 2 কাজের জন্য হেল্পিং হ্যান্ড নিয়েছি, বাদবাকি কাজগুলো আমিই করি। রান্নাবান্না তো প্রায় শেষ, এখন কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। আর ওদিকে আনাবিয়া চিল্লাচিল্লি করছে, মাম্মি মাম্মি, ঘুম 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 বলে চিল্লাচ্ছে, ঘুমিয়ে যাবে বলছে, কিন্তু ঘুমাবে না। মানে ও ঘুম ঘুম বলে চিল্লাবে, আমি যাব আর ও লুকাবে, এটা ওর খেলা। তারপর আমার কোলে এসে উঠলো, এই যে দেখছে মা কিভাবে কাজ করছি। মাঝে মধ্যে তো আনাবিয়াও আমাকে অনেক হেল্প করতে চায়, হেল্প কি করবে, কাজ আরও বেশি করে রাখে। অনেক জেদ করে যে ও এই থালা বাসনগুলো মাজবে, এগুলো নিয়ে খেলবে, বুঝলেন? যেটা নিষেধ করব সেটাই বেশি করে করবে আমার মেয়ে। অনেকেই জানতে চেয়েছেন আমার ভিডিওগুলো কে করে দেয়। আনাবিয়ার বাবা যখন বাসায় থাকে ও মাঝে মধ্যে একটু একটু ভিডিও করে দেয়, আর ও না থাকলে আমি হচ্ছে রিং লাইট দিয়ে, স্ট্যান্ড দিয়ে ভিডিও করি। আর স্ট্যান্ড দিয়ে ভিডিও করলেই সবচেয়ে বেটার হয় আমার কাছে, কারণ যখন কেউ ভিডিও করে দেয় তাকে নানান রকম কিছু বলতে হয় যে এইভাবে ক্যামেরা করো, ওইভাবে করো। আর স্ট্যান্ড দিয়ে রাখলে যেখানে দাঁড়ায় রাখবো সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো আমার কাজবাজ শেষ, একদম সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিলাম। এখন দেখবো মাছ ভাজাগুলোর কি অবস্থা। এই মাছ কেটে এনেছিল বাজার থেকে, আর বাজার থেকে যখন মাছগুলো কেটে নিয়েছিল, যার কাছে কেটেছে তিনি একদম মাছগুলোর 12টা বাজিয়ে দিয়েছিল। পিত গেলে দিয়েছিল ভিতরে, আর এই কারণে মাছগুলো তিতা তিতা লাগে, তাই ভেজে ভেজে খেতে হচ্ছে। তরকারি রান্না করলে পুরো তরকারিও তিতা হয়ে যায়, তাই একদম মচমচা করে ভেজে নিয়েছি মাছ। তারপর একটা ডিম ভেজে নিলাম আনাবিয়ার বাবার জন্য। এখন আনাবিয়াকে খাওয়াবো, তারপর আমরা খেতে বসবো। আনাবিয়াকে খেতে ভীষণ প্যারা,
কতক্ষণ যে সময় লেগে যায় তার তো ঠিক ঠিকানা নেই। আর এর মাঝে ওর বাবাও চলে আসবে, তারপর আমরা একসাথে খেতে বসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। এই যে টুনটুনি বুড়ি আমার দেখা দেখি চশমা পড়েছে।